আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমেই দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় গিয়েছিলাম। আজকে না, কালকে রাত্রে আমরা গিয়েছিলাম মেলায়। তো এই দুদিন যাবত ভীষণ এখানে বৃষ্টি হচ্ছিলো, বিশেষ করে রাত্রিবেলায়। তো এই কারণে মেলায় যাওয়া হয়নি। এর আগের একদিন মেলার ভিডিও দিয়েছিলাম, তো তখন পুরোপুরিভাবে মেলা লাগেনি। আর আজকে কিন্তু একদমই পুরোপুরিভাবে মেলা লাগছে। আর এই বৃষ্টিটা প্রতিদিন রাত্রেই আসছে। তো আজকে আমরা তাড়াতাড়ি করে মেলায় ঘুরে চলে যাব। তো প্রথমে ঢুকতেই দেখি বাচ্চাদের খেলনাগুলো, তো জানি না এগুলোর নাম কি বলে। তো আমার বাবুকে বসাই দিলাম। আমি ভাবছি আমার বাবু বসতে পারবে না, ভয় পেয়ে যাবে, কিন্তু মাশাআল্লাহ আমার বাবুতে ভীষণ সাহস। ও কত সুন্দর করে ঘুরছে। প্রথমে থেকে একটু ভয় পেল, পরে দেখছি না ও একাই ঘুরছে। আর কি সুন্দর করে মিটিমিটি কিন্তু ও হাসছে যখনই আমাদের সামনে আসছে। আমরা এদিকে ওর সামনেই দাঁড়িয়েছিলাম, আরও ওইদিকে প্লেনে, তো ওখানে উঠতে পারতো না। আমার বাবু এই প্রথমবার এই মেলায় আসছে, এর আগে কিন্তু কখনো কোথাও মেলায় যায়নি। তো বেশ সুন্দর করেই ঘুরছে, দেখেন কত সুন্দর করে কিন্তু হাসছে ও নিজে থেকে। তো এই মেলাটার নাম হচ্ছে বান্নি মেলা। তো আপনারা কি বলে থাকেন? এখানকার সবাই বলে থাকে, আমাদের গ্রামের ওখান থেকেও বান্নি মেলা বলে। আর এই যে দেখেন, বান্নি মেলায় গিয়ে আমি কিন্তু এই বন্দুক দিয়ে গুলি করা শুরু করে দিয়েছি। এটা কিন্তু আমার অনেক দিনের শখ ছিল, তবে আমি মেলায় গিয়ে কখনো ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করলাম। আর ওই যে দেখেন বড় নাকের দোলা আসছে। আমি কিন্তু একবার নাকের দোলায় চড়ছিলাম, চড়ে একদম কান্নাকাটি করে ভয়ে একাকার হয়ে গেছি বলতে গেলে। আর বেঁচে থাকলে কখনোই এই নাগরদোলায় চড়বো না, এতটা ভয় পেয়েছি। আর অনেকেই দেখি ভয় পায় এই নাগরদোলায় চড়তে। কারা কারা ভয় পান অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন। আমি কিন্তু ভীষণ ভয় পাই, আমি এই নাগরদোলা থেকে 2 হাত দূরে থাকি। তারপরে বাবুকে নিয়ে এই ট্রেনে উঠলাম। এই ট্রেনটা কিন্তু যতটা মনে হচ্ছে সিম্পল, অতটাও কিন্তু না, এখানেও কিন্তু অনেকটা ভয়ের আছে। এমনভাবে ট্রেনটা মাঝে মাঝে চলে যে মনে হয় ছিটকে ফেলে দেবে। আর আমি তো একদমই পাতলা, আমাকে তো হাওয়াই উড়ে নেবে। তো এই ট্রেন আর কি ব্যাপার, যাই হোক। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম, বাচ্চারাও খুব মজা করছিল। আর এই মেলাটায় কিন্তু সার্কেস, তারপর ওই যে ভূত সেজে থাকে যেটা, ওইটা অনেক কিছুই আসছে এই মেলাতে, আমরা সেটা দেখিনি। আমার কাছে ওই ভূতের জিনিসটা দেখতে কিন্তু ভীষণ মজা লাগে, ভয় লাগে কিন্তু মজা লাগে। একটা বলে না, ভয়ের মধ্যেও একটা আনন্দ খুঁজে পাই, সেই রকম ব্যাপারটা। ট্রেন থেকে নেমে তারপর চলেছিলাম আমরা দুজনেই ডিস্কোতে। সেখানে আমার বাবুকে নিয়ে নিই, ও ভয় পেয়ে যাবে। আর ডিস্কোয় কিন্তু ভীষণ একটা ভয়ের ব্যাপার আছে, তো ওটাতে আমি চড়তে পারি মোটামুটি। তো এই যে ডিস্কোর ভিডিওটা করা হয়নি। আর এই যে দেখেন এই নৌকা কীভাবে চলছে, আমার তো দেখেই ভয় লাগছে। বাবা, ওখানে থাকলে যে আমি কি করতাম, চিল্লাই শেষ করে দিতাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।